প্রীতম তুই এক্ষুনি ঢুকলি, দেখে নে। ডেল্টা কিউ মানে সিবিডিটি প্লাস পিডিভি, পিভি ইজ ইকাল টু আরটি। অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য 0, তাহলে সিবিডিটি প্লাস পিডিভি, এটা পিডিভি প্লাস ভিডিপি মানে আরডিটি, সেখান থেকে ডিটি বের করলাম। এবার সিবিডিটি প্লাস পিডিভি দিস ইজ ইকুয়াল টু 0, সিভি ইন্টু পিডিভি প্লাস ভিডিপি বাই আর প্লাস পিডিভি দিস ইজ ইকুয়াল টু 0, সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস আর পিডিপি দিস ইজ ইকুয়াল টু 0। এটা আর এটা বেরিয়ে যাবে কেটে কুটে গিয়ে, তো সিভি ভিডিপি প্লাস সিপি ইন্টু পিডিভি দিস ইজ ইকুয়াল টু 0, then this finally p to the power gamma is equal to constant for adiabatic process. এটা adiabatic process এ 0 ধরেছিল, adiabatic process এটা constant। p v to the power gamma is equal to যদি constant হয়, তাহলে pv is equal to rt থেকে আমি এরকমও লিখতে পারি p is equal to rt by v। That is v to the power gamma minus 1 into t, this is equal to constant, another equation. Similarly pt এর রিলেশনও পাওয়া যেতে পারে, জাস্ট এক্সচেঞ্জ করে করে আর কি। v কে লিখবি rt by p, সেখান থেকে চলে আসবে। আচ্ছা, একটা কোশ্চেন শোন আগে। বলছি এ গ্যাস ইজ টেকেন ফ্রম এ স্টেট a to b, b to c and c to a as shown in figure. a to b, b to c, c to a. Calculate the work done by the gas. যেখানে ভ্যালুগুলো বলা রয়েছে, এটা হচ্ছে 100 কিলো পাস্কাল, এটা 200 কিলো পাস্কাল, এটা হচ্ছে 300 সিসি, এটা হচ্ছে 500 সিসি। হান্ড্রেড কিলো পাস্কাল, 200 কিলো পাস্কাল, 300 সিসি, 500 সিসি। বলেছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, টোটাল ওয়ার্ক ডান কত? আমি বলে নিচ্ছি একবার। এটা হচ্ছে প্রসেস, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে এতে গেল। এ থেকে বিতে যখন যাচ্ছে তখন এটা এক্সপ্যানশন হচ্ছে, বি থেকে সিতে যখন যাচ্ছে নিদার এক্সপ্যানশন নর কম্প্রেশন, ভলিউম কনস্ট্যান্ট আছে, সো ওয়ার্ক ডান ইজ 0। সি থেকে যখন এতে আসছে তখন ভলিউম কম্প্রেশন হচ্ছে, তার মানে টোটাল যে ওয়ার্ক ডানটা হলো নেগেটিভ ওয়ার্ক ডান, কারণ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। তো দিস ইজ টোটাল এরিয়া দিস। তাহলে নেট ওয়ার্ক ডান কি হলো? এইটুকু, এইটুকুর এরিয়া বের করলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্যালকুলেশন করলে 10 জুল, সাইনটা হবে নেগেটিভ, তার কারণ হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমটা ফাইনালি সার্ভাইভ করছে। নেক্সট কোশ্চেন হচ্ছে পিভি এটা একটা সাইক্লিক প্রসেস, এইভাবে হচ্ছে, এইভাবে প্রসেসটা হয়ে যাচ্ছে।
ভ্যালুগুলো হচ্ছে পি অ্যান্ড টু পি, ভি অ্যান্ড টু ভি। কোশ্চেন হচ্ছে টোটাল ওয়ার্ক ডান কত, টোটাল হিট এনার্জি পজিটিভ না নেগেটিভ অ্যান্ড ইটস ভ্যালু। So work done PV. ওয়ার্ক ডান পিভি, কারেক্ট, পিভি। এবার এটা So Q positive বা negative মানে? কিউ পজিটিভ বা নেগেটিভ মানে হচ্ছে যে হিট সাপ্লাইড টু দ্য সিস্টেমকে আমরা পজিটিভ ধরি, হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেমটাকে আমরা নেগেটিভ ধরি। হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম পজিটিভ, নেগেটিভ হবে, সাইক্লিক প্রসেসের জন্য এটা পজিটিভ হবে। হ্যাঁ ডিউটা জিরো হলো, তাহলে সাইক্লিক প্রসেসের জন্য ডিউটা যদি জিরো হয় তাহলে ডিকিউটা হয়ে গেল কত, ডিডব্লিউ ইজ ইকাল টু পিডিভি, মানে পিডিভি মানে দ্যাট ইজ পিভি। এবার দুটো প্রশ্ন, অ্যারোটার ডিরেকশন খেয়াল কর, বি থেকে সি ভলিউম এক্সপানশন হচ্ছে, সি থেকে ডি স্টপ, ডি থেকে এ কম্প্রেশন হচ্ছে, এ থেকে বি স্টপ। তাহলে এই এর আন্ডারে এক্সপানশনের আন্ডারে এরিয়া কোনটা, এটা এতখানি, কম্প্রেশনের আন্ডারে এরিয়া কতখানি, তাহলে সার্ভাইভ করছে কে, এক্সপানশন, পজিটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ন্যাচারালি হিট সাপ্লাই করতে হবে, সো ডি কিউ ইজ পজিটিভ। অলরাইট, এবার আমি বললাম এ থেকে বি তে যখন উঠছে, এ থেকে বি তে যখন উঠছে তখন কি হিট এনার্জি নেবে কোথাও, না, এ থেকে বি তে উঠছে, ভলিউম ঠিক আছে, প্রেসার বাড়ছে কিনা, এ থেকে বি তে যাচ্ছে, প্রেসার বাড়ছে তো, ভলিউম ঠিক রয়েছে, প্রেসার বাড়ছে, তার মানে ডেফিনেটলি টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সেই টেম্পারেচার চেঞ্জে কতটা ইন্টারনাল এনার্জি বাড়বে, সিভিডিটি। এরপর এখান থেকে এখানে ভলিউম বেড়েছে, প্রেসার ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে ওয়ার্ক ডান প্লাস ইন্টারনাল এনার্জি চেঞ্জ, তার মানে এখান থেকে এখানকার মধ্যে টোটালটাই হিট অ্যাবজর্বড। এবার এখান থেকে এখানে আয়, ভলিউম ঠিক আছে, প্রেসার কমছে, টেম্পারেচার ড্রপ ডাউন করছে, তাহলে ইন্টারনাল এনার্জি কমলো। এখান থেকে এখানে প্রেসার ঠিক আছে, ভলিউম কমছে, এখান থেকে এখানে প্রেসার ঠিক আছে, ভলিউম কমছে, টেম্পারেচার কমছে। তার মানে এখানেও হিট রিজেক্টেড, হ্যাঁ, তাহলে এই পার্টে হিট অ্যাবজর্বড, এই পার্টে হিট রিজেক্টেড। কনসেপ্টটা হচ্ছে যে রিভার্সিবল অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস।
আমি আরো প্রবলেমসে যাচ্ছি, বাট তার আগে একটু করে নিচ্ছি। আমি রিভার্সিবল ইররিভার্সিবল প্রসেস সম্পর্কে কার আইডিয়া আছে? একটু চটপট, এটাতে সময় নিলে হবে না, অনেকেই থার্মোডাইনামিক্স পড়েছিস। স্যার পুরো সংখ্যাটা বলতে হবে না, কিন্তু মানে ট্রাই করতে কনসেপ্ট পারি। কনসেপ্টটাই জানতে চাইছি আমি। মানে মানে আমি যদি এ অবস্থা থেকে বি অবস্থায় যাই, তখন হুম, সেটাকে তখনই রিভার্সিবল বলা যাবে যদি বি অবস্থা থেকে এ অবস্থায় ফিরে আসার সময় হুম। সেটা একই পরিমাণ তাপ বর্জন করে এবং ওই সংস্থাটার উপরে একই পরিমাণ কার্য হয়। দেখ, ও যখন ইনিশিয়াল থেকে ফাইনালে যাচ্ছে তখন ও যেখানে যেখানে যে যে চেঞ্জ গুলো করতে করতে যাচ্ছিল, আবার রিভার্স প্রসেসে সেই চেঞ্জ গুলোকে অ্যাকম্পেন্ড করতে করতে ফিরবে। এটা হচ্ছে রিভার্সিবল। ফিরবে না, ইররিভার্সিবল। এখন প্রশ্ন দুটো জায়গায়, খুব ভালো করে প্রশ্নটাকে শোন আগে। আমি বলছি যে রিভার্সিবল প্রসেস সেটাই যেটা যে যে চেঞ্জ করতে করতে যাচ্ছিল সেই চেঞ্জ করতে করতে ফিরে এসছে। তার মানে আমার এই কথাটার মধ্যে আমি বলছি যে আই নো দ্য চেঞ্জেস। প্রেশার কেমন চেঞ্জ হয়েছিল, ভলিউম কেমন চেঞ্জ হয়েছিল, টেম্পারেচার কেমন চেঞ্জ হয়েছিল, ইন্টারনাল এনার্জি কেমন চেঞ্জ হয়েছিল, ফ্রি এনার্জি কেমন চেঞ্জ হয়েছিল, কতটা হিট এনার্জি নিয়েছিল, যাই করি না কেন, যাই হোক না কেন, আই নো এভরি ডিটেলস অফ দ্য প্রসেস। তবে গিয়ে না আমি বলতে পারবো যে ওর রিটার্নের সময় সেগুলোকে সব অ্যাডজাস্ট করতে করতে ফিরলো। তাহলে এই কথাটার মধ্যে একটা কথা ঢুকে রয়েছে যে আই নো দ্য থার্মোডাইনামিক প্যারামিটার, আদারওয়াইজ আই ক্যানট সে দ্যাট দ্য প্রসেস হ্যাজ অ্যাকম্পেইনড দ্য চেঞ্জেস। কথাটা কি ভুল বললাম? কিরে, কিছু বল, বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এখন তুই যদি বলিস যে তুই প্রত্যেকটা থার্মোডাইনামিক প্যারামিটার জেনে জেনে গেছিস, তার মানে প্রত্যেকটা জায়গায় তুই ইকুয়েশন অফ স্টার্ট লিখেছিস, পিভি ইজ ইকুয়াল টু আরটি। তার মানে তুই প্রেসার, ভলিউম, টেম্পারেচার জেনেছিস। তার মানে সিস্টেমটা প্রত্যেকটা জায়গায় ইকুইলিব্রিয়ামে ছিল, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে ছিল। তাহলে একটা সিস্টেম, এক সেকেন্ড দাঁড়া।
হ্যাঁ, যেটা বলছিলাম, তার মানে তুই যদি বলিস যে তুই প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম স্টেট জানতে জানতে গেছিস, তাই তো, তার মানে ডেফিনেটলি প্রসেসটা ভীষণ স্লো ওয়েতে রান করেছে। আদারওয়াইজ তুই জানতেই পারিস না যে থার্মোডাইনামিক প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ করলো। তার মানে একটা রিভার্সেবল প্রসেস, সেটা একটা ইনফাইনাইটলি স্লো প্রসেস, ভীষণ স্লো ওয়েতে যাবে, যেটাকে আমরা বলি কোয়াসিস্ট্যাটিক প্রসেস। যেমন ধর, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ধর একটা পিস্টনকে আমি স্ট্যান্ড বাই রেখেছি। কিভাবে না, উপর দিয়ে ধর পিস্টনটা, আমি বলছি নিচ থেকে ধর একটা গ্যাসের প্রেসার আছে, ওপরের দিক থেকে আমি কিছুটা স্যান্ড দিয়ে রেখেছি, বালি। এই যে বালিটা দিলাম, দেখা যাচ্ছে পিস্টনটা স্ট্যান্ড বাই আছে, তার মানে কি বালির ওয়েট আর নিচের দিক থেকে প্রেসার যেটা ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি যদি প্রেসারটাকে একটু চেঞ্জ করতে যাই, আমি কোনো না কোনো স্টেট থেকে তো কোথাও না কোথাও নিয়ে যাবো। তা ধর আমি প্রেসারটাকে কমিয়ে ভলিউমটাকে একটু বাড়াতে চাই, কিন্তু কিরকম ভাবে বাড়াবো? আমি একটা বালির দানা সরিয়ে নেব, একটু ফু দেব, 2-4টে বালির দানা পড়ে যাবে, যার ফলে হবে কি এই ভেতরকার প্রেসার আর উপরের বালির প্রেসার আবার অ্যাডজাস্ট হবে। কিন্তু দেখ, এইভাবে যদি আমি নিয়ে যাই, পুরো বালিটা খালি করি, তাহলে আমার খালি করতে কতটা সময় যাবে? অ্যান্ড এভরি স্টেপ দ্য সিস্টেম উইল বি ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এইভাবে যদি প্রসেসটাকে আমি কন্টিনিউ করি, তখন আমি জানবো যে কি কি চেঞ্জ হতে হতে ওটা গেল। তারপরে আমি আবার এক একটা করে বালির দানা ওর উপরে অ্যাড করব, আবার ওই ইনিশিয়াল স্টেটে ফিরে আসবে, দ্য থিং উইল রিমেন সেম। এটাকে আমি বলতে পারি এটা নিয়ারলি একটা রিভার্সিবল প্রসেস। সিস্টেম এবং সারাউন্ডিংসে যা যা চেঞ্জ হয়েছিল আবার সেটাকে আমি রিগেইন করব, সেটাই হচ্ছে রিভার্সিবল। তার মানে একটা জিনিস ভেবে দেখ, যদি একটা ইররিভার্সিবল প্রসেস হয়, বেসিক্যালি সেটা একটা তাহলে ফাস্ট প্রসেস, স্লো প্রসেস নয়। মানে যে কোনো ফাস্ট প্রসেস সেটা ইররিভার্সিবল প্রসেস হয়ে যাবে, যেখানে ডিসিপেটিভ ফোর্স ইনভলভ থাকবে, ফ্রিকশন ইনভলভ হয়ে আছে, পিস্টন উঠছে, ফ্রিকশনের জন্য কিছুটা এনার্জি লস হয়ে যাচ্ছে। আমি আবার ওটাকে কি অ্যাকম্পেন করতে পারবো রিটার্ন প্রসেসে? পারবো না। হটার বডি থেকে কোল্ডার বডিতে হিট যাচ্ছে, কোল্ডার বডি থেকে হটার বডিতে হিট যাচ্ছে না, এটা একটা রিভার্সিবল প্রসেস। ফ্রি এক্সপানশন অফ গ্যাস হচ্ছে, সাডেন এক্সপানশন হয়ে যাচ্ছে, ফ্রি এক্সপানশন, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। যে কোনো ডিফিউশন প্রসেস, এটাও একটা ইরিভার্সিবল প্রসেস। বেসিক্যালি এগুলো যেটা অ্যারাইজ করে সেটা হচ্ছে, মানে রিজন যেগুলো যে ইরিভার্সিবিলিটিটা কেন অ্যারাইজ করে, তার রিজন হচ্ছে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ডিসিপেটিভ ফোর্সেস লাইক ফ্রিকশন, ভিসকসিটি, এই ধরনের যে ফেনোমেনাগুলো, এগুলোর জন্য ইরিভার্সিবিলিটিটা সিস্টেমের মধ্যে চলে আসছে। আরেকটা হচ্ছে যে বেশ কিছু প্রসেস আছে যে জিনিসগুলো সিস্টেমটাকে ইটসেলফ ইন ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে চলে যাচ্ছে, তারাও ইররিভার্সিবল। কিছুটা বোঝা গেল কি? ইররিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান হচ্ছে ফাইনাল প্রেসার মাল্টিপ্লাইড বাই চেঞ্জ অফ ভলিউম। আমি এই আনসারটা বলে দিলাম, এটা কেন, এটাকে এক্সপ্লেন করে আমাকে বলতে হবে তুই, এটা আমি কেন করলাম। আরেকটা ডেফিনেশন আমি বলে দিচ্ছি, সবাই একটু মনে রেখে দে। What is quasi-static process? A process is called quasi-static
if all the parameters of the system, মানে parameter means thermodynamic parameter, P, V, T, etc., vary physically indefinitely slowly so that the system is found all the time in an equilibrium state. এই ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আর থার্মাল ইকুইলিব্রিয়াম, তিনটে ইকুইলিব্রিয়াম মিলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো এই যে কোয়াসিস্ট্যাটিক প্রসেসটা হচ্ছে, যে প্রত্যেকটা স্টেপস সেটা যেন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, এটা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেসের ডেফিনেশন। আরেকবার একটু বলে দিন। লিখে নে তাহলে। A process is called quasi-static, QUASISTATIC. A process is called quasi-static if all the parameters of the system, bracket P, V, T, etc., vary physically indefinitely slowly so that the system is found all the time, in an equilibrium state. Okay, আর আমি একটা ফটো তুলে পাঠিয়ে দেবো তোদের, যেখানে রিভার্সেবল এবং ইররিভার্সেবলের যে কন্ডিশনগুলো, যে কি কিভাবে রিভার্সেবল ইররিভার্সেবল গুলো হয়, কি কি কারণে হতে পারে, সেটা এক্সপ্রেস করা রয়েছে। ওকে, তাহলে আমি একটা কোশ্চেন করলাম, সেটার আনসার তোরা আমাকে ভেবে দিবি, মনে থাকবে কোশ্চেনটা? নেক্সট, আরেকবার বললি কোশ্চেনটা? ইররিভার্সেবল প্রসেসের ওয়ার্ক ডানটা হচ্ছে ফাইনাল প্রেসার ইনটু চেঞ্জ অফ ভলিউম। সেটা কেন করি আমরা? ওকে স্যার। এইটা একটা ABCD প্রেসার ভলিউম গ্রাফ। এটার VT গ্রাফ কেমন হবে? এদিকটা P, এদিকটা T, এদিকটা V নয়, এটা PT, ABCD এভাবে ঘুরছে। এটার করসপন্ডিং VT গ্রাফ কেমন হবে? দুটোই T।